হাই স্টুডেন্টস, 2024 এইচএস ক্যান্ডিডেটসদের জন্য আমি যে এবিটিএ টেস্ট পেপার ডুয়াস ডাইরেক্টেড সলিউশন করে চলেছি পর্যায়ক্রমে, আজকে তার 335-36 পেজ আলোচনা করব। এর প্রথম প্রশ্ন আছে, হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড। এটা তোমাদের করতে দিয়েছে টার্ন ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমাদেরকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। তোমরা জানো একটা এক্সক্লামেটরি সেন্টেন্সে শেষের দিক থেকে অ্যাসার্টিভ করা হয়, শেষের দিক থেকে সাবজেক্ট এবং ভার্ব পাবো। তো এখানে আই হ্যাভ হ্যাড এ গ্রেট মিসফরচুন, ডব্লিউএইচ ওয়ার্ডের পরিবর্তে অর্থ অনুসারে গ্রেট বা ভেরি বসে। সুতরাং অ্যান্সার হচ্ছে আই হ্যাভ হ্যাড এ গ্রেট মিসফরচুন। ডাবল আই নাম্বারের কোয়েশ্চেন আছে, হি ইজ অ্যাজ আগলি অ্যাজ এ ওয়ার্ন আউট ক্যাভ হর্স। এটাকে প্রশ্ন আছে চেঞ্জ ইন্টু কম্প্যারেটিভ ডিগ্রি। তাহলে কম্প্যারেটিভ ডিগ্রিতে এ ওয়ার্ন আউট ক্যাভ হর্স ইজ নট আগলিয়ার দ্যান হি, এবং ব্র্যাকেট এইজটাকে ব্যবহার করতে হবে, দ্যান হি ইজ। 3 নম্বর প্রশ্ন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটাকে চেঞ্জ দ্য ভয়েস কোয়েশ্চেন দিয়েছে, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে উইল ইউ বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে। তোমরা জানো দি শব্দটা এনসিয়েন্ট ইংলিশ, দি শব্দের অর্থ হচ্ছে ইউ। সুতরাং এখানে উইল ইউ বি, দি এর পরিবর্তে ইউটাকে ব্যবহার করা হয়েছে। কম্পেয়ার টু এ সামার্স ডে, তোমরা ইউ এর ব্র্যাকেটে দি শব্দটাকে দিয়ে দিতে পারো। 4 নম্বর প্রশ্ন, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। ফুলস্টপ আছে। সেকেন্ড সেন্টেন্স আছে, পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটাকে অ্যাপোজিশন প্রয়োগ করেই জয়েন করা হয়েছে। এ সোলজার কমা ভেরি ইয়াং কমা লাইজ ওপেন মাউথ উইথ এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, এভাবে জয়েনটা করবে। হি উড হ্যাভ ডায়েড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ। এটাকে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ ডিড। ডায়েড দেওয়া আছে, লক্ষ্য করো। সুতরাং ডায়েড শব্দটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। অ্যান্সার, হি উড হ্যাভ বিন ডেথ। ডায়েডের নাউন ফর্ম হচ্ছে ডেথ, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ। পেজের শেষ প্রশ্ন ছিল, গুড নাইট বিহেভ ইয়োরসেলফ বয়, সি সেড লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট। প্রশ্নটা দেওয়া আছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো এ ধরনের টিপস পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, তাতে আমি উৎসাহ পাবো। অ্যান্সারটা, লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট, সি বিড দ্য বয় গুড নাইট। তোমরা জানো গুড নাইট, গুড মর্নিং, গুড বাই, এই গুডযুক্ত শব্দের ক্ষেত্রে বিড শব্দটা ব্যবহার করা হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে। বিড দ্য বয় গুড নাইট। এর পরের অংশ আছে বিহেভ ইয়োরসেলফ বয়। সুতরাং অ্যান্ড অ্যাডভাইজড, যতগুলো পার্ট থাকবে ন্যারেশন চেঞ্জের ততগুলো পার্ট আলাদা আলাদা করে করতে হবে। অ্যান্ড অ্যাডভাইজড হিম টু বিহেভ হিমসেলফ। তোমরা করতে থাকো, সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে।